পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। আশ্রয় কেন্দ্রে ছেড়ে ঘরে ফিরছে বাসিন্দারা। এই বিষয়ে বিস্তারিত জানাতে নবীগঞ্জ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী কাজল সরকার। কাজল, জানাবেন বন্যা পরিস্থিতির কতটা উন্নত হলো আর ক্ষয়ক্ষতির কি অবস্থা, ত্রাণ সহ যে পুনর্বাসন কর্মসূচি সেটি চালু হয়েছে কিনা? উজ্জ্বল, বন্যা পরিস্থিতি বলা যায় যে আসলে বেশ উন্নতি হয়েছে। গত দুদিন ধরেই কিন্তু প্রচন্ড রোদ রয়েছে, একই সাথে লোকালয়ের যে পানি ছিল সেগুলো কিন্তু ভাটিতে হাওরে নেমে গেছে। ফলে আহ উঁচু এলাকার যে বাড়িঘর গুলো ছিল সেগুলোতে যে পানি ছিল সেই পানি কিন্তু এর মধ্যে নেমে গিয়েছে। শুধুমাত্র নিচু এলাকা কিংবা নদী তীরবর্তী যে গ্রাম কিংবা বাড়িঘর ছিল সেগুলোতে এখনো কিছুটা পানি রয়েছে। তবে এই যে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে সেই কারণে আশ্রয় কেন্দ্র থেকেও কিন্তু মানুষজন ফিরে আসছেন তাদের নিজ ঘরে বা বাড়িতে। আমরা উপজেলা প্রশাসনের সঙ্গে কথা বলে যতটুকু জানতে পেরেছি যে এরই মধ্যে অর্থাৎ নবীগঞ্জ উপজেলার ৮টি আশ্রয় কেন্দ্রে ২৯৭টি পরিবার আশ্রয় নিয়েছিলেন। এরই মধ্যে কিন্তু গতকাল ৩৮টি পরিবার যাদের বাড়িঘর কিছুটা উঁচুতে তারা আশ্রয় কেন্দ্র ছেড়েছেন এবং আজকেও বেশ কিছু পরিবার আশ্রয় কেন্দ্র ছাড়ার কথা রয়েছে, যেটি উপজেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছে। তবে আমরা এসে যেটি দেখেছি যে ঘর বাড়ি থেকে পানি নেমে গেলেও কিন্তু আহ গ্রামীণ যে সড়কগুলো ছিল কিংবা ঘর থেকে বের হওয়ার যে উঠোন কিংবা ছোট ছোট যে রাস্তাগুলো রয়েছে সেগুলোতে কিন্তু এখনো পানি রয়েছে এবং পানিগুলো জমাট বেঁধে আছে বিভিন্ন জায়গাতে, যে কারণে এই দুর্ভোগটা কিন্তু আরো বেশ কিছুদিন পোয়াতে হবে মানুষকে। আর আপনি আরেকটি প্রশ্ন করেছেন যে খাদ্য সহায়তা কিংবা পুনর্বাসনের যে বিষয়টি, খাদ্য সহায়তা আসলে শুরু থেকে আমরা যেটি বলে আসছি যে শুধুমাত্র আশ্রয় কেন্দ্রে যারা যে পরিবারগুলো অবস্থান করছেন তারাই মূলত সরকারিভাবে যে খাদ্য সহায়তা সেটি পাচ্ছেন, কিন্তু বাড়িঘরে যারা আসলে অবস্থান করছেন এই বন্যার যে দুর্গতি সেটি নিয়ে তারা কিন্তু আসলে সরকারিভাবে খুব একটা সহায়তা পাননি। তবে বেসরকারি উদ্যোগে বা বিভিন্ন সংগঠন কিংবা প্রবাসীদের উদ্যোগে তাদেরকে খাদ্য সহায়তা দেওয়া হয়। কিছু টিন মজুদ রয়েছে, একই সাথে অর্থ মজুদ রয়েছে প্রায় ২ লাখ টাকা, যেগুলো আসলে যারা বন্যা কবলিত রয়েছেন, বন্যা দুর্গত বা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের যে ঘর মেরামত কিংবা পুনর্বাসনের ক্ষেত্রে এই টিনগুলো বরাদ্দ দেওয়া হবে। যে অর্থটি রয়েছে সেই অর্থ আসলে তাদের খরচের জন্য দেওয়া হবে। তো অন্যদিকে আসলে স্বাস্থ্যের বিষয়টি যদি বলি যে এই পানি নেমে গেলে কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন রোগে আক্রান্ত হয়, বিশেষ করে শিশুরা। এ ব্যাপারে আসলে ৯টি মেডিকেল টিম বর্তমানে কাজ করছে, এটি আমাদেরকে জেলা প্রশাসন জানিয়েছে। উজ্জ্বল। হবিগঞ্জ থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী কাজল সরকার। আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরতে শুরু করেছেন সাধারণ মানুষ।